Alright, so hey guys, what's up everybody? It's your boy Chunjit Ghosh back to the again new vlog video. তো গাইস, নতুন ব্লগের সাথে আবারও তোমাদের মাঝে চলে এলাম। গলাটা একটু ব্যথা, তার জন্য আওয়াজটা এরকম আসছে। তো আজকে একটু যাব শিলিগুড়িতে, যেখানে আমার একটা এক্সাম আছে এসএসসির। তো সেখানে আমি যাব। এখন বাজে সকাল 5টা। এখন আমার ট্রেন ধরতে যাওয়ার আছে। তো বাবা আসবে, বাবা আমাকে স্টেশনে পৌঁছে দেবে। এসএসসির এক্সাম শিলিগুড়িতে আছে, তো আমাকে শিলিগুড়িতে যেতে হবে এক্সাম দিতে। তো এখন 5টা বাজে, আমি 4টার মধ্যে উঠে পড়ে ফ্রেশ হয়ে 5টার মধ্যে বেরোলাম। 1টার দিকে রিপোর্টিং টাইম, তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি বেরোচ্ছে, আর যাতে ওখানে গিয়ে একটু সময় পাই আমি। তো চলো একবার স্টেশনে যাই, ট্রেনে বসে তারপর কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইস, বিশাল বড় একটা ভুল হয়ে গেছিলো আমার থেকে। আমার যে পার্সটা আছে সেটা আনতে ভুলে গেছি আমি বাড়ি থেকে। তো বাবা এসে আমাকে পার্সটা দিয়ে গেল, মানে খুব বাঁচা বেঁচে গেলাম সত্যি। তো গাইস, 5 ঘন্টা হয়ে গেল, এই এখনই ঢুকবো শিলিগুড়িতে। তো তার জন্য শুয়ে আছি, দেখতে পারছো। 15 মিনিটের মধ্যে ট্রেন থেকে নামবো। তো গাইস, ফাইনালি চলে এসেছি সুরেন্দ্রতে এলাম। এখানে আমার এক্সাম, তো এখনও শুরু হয়নি এক্সাম। তো আমি অনেকটা আগেই চলে এসেছি, যেহেতু আমার ট্রেন ছিল। তো এখন অপেক্ষা করতে হবে, আমার মতো অনেকেই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তো এখন অপেক্ষা করতে হবে 2 থেকে 3 ঘন্টা, দেন আমার তারপর এক্সাম। গাইস, দেখতে পাচ্ছ লাগেজ সেন্টার। এখানে তুমি 20 টাকা দিয়ে তোমার ব্যাগ, ফোন, পার্স, এভরিথিং যা আছে এখানে রাখতে পারবে। তো গাইজ, আমিও খুঁজে নিলাম একটা সুন্দর ছায়া জায়গা, যেখানে আমার মতো আমার অনেক বন্ধুরা যারা সবাই এক্সাম দেবে তারাও মানে রেস্ট করছে। সো আমিও এখানে বসে পড়লাম। আমাকে এখনও 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর ওই পাশে দেখতে পাচ্ছ সুরেন্দ্র, তার পেছন দিকটাতেই এরকম একটা মাঠ আছে, ছায়া জায়গা আছে। সো এখানে একটু রেস্ট করবো। তো গাইস, আমার পরীক্ষার আর আধা ঘন্টা বাকি আছে, মানে গেটে ঢুকবো, দেন ওখানে 1 ঘন্টা বসতে হবে। তারপর 2:30টা থেকে এক্সাম স্টার্ট হবে, আর 3:30টার মধ্যে মোটামুটি এক্সাম শেষ হয়ে যাবে। তারপরেও আরও আধা ঘন্টা লেগে যায় চেকিং টেকিং করে, তারপর বের হতে দেয়। সো আজকে যে আমি এখানে আসছি এক্সাম দিতে, তার জন্য বাবার খুব বড় একটা মানে বলতে পারো ভূমিকা আছে। আমি সকাল সকাল বেরিয়ে গেছি, মানে আমার যে পার্সটা সেটা আমি আনতে ভুলে গেছি, যার জন্য মানে আমি পরে সেটা বেরিয়ে যাওয়ার পর আমি দেখতে পাই। তো আমি যখন মানে ট্রেন ছেড়ে দেয়, তারপর আমার মানে মনে পড়ে। তো বাবা মানে আমাদের যে আলিপুরদুয়ার জংশন স্টেশন, সেখান থেকে রাজাভাত খাওয়া স্টেশনে আবার ট্রেন একটু দাঁড়াবে 1 মিনিটের জন্য। তো বাবা সেই মানে ট্রেনকে টপকিয়ে বলতে পারো এই রাজাভাত খাওয়া স্টেশনে দাঁড়িয়ে আমাকে পার্স দেয়, মানে টাকা পয়সা যেটা আমার পার্সে ছিল সেটা আবার আমাকে দেয়। বলতে পারো যে লাইফে না বাবার খুব বড় অবদান থাকে আমাদের পেছনে। তো আস্তে আস্তে যত বড় হচ্ছি, ছোটোবেলায় হয়তো বুঝতে পারতাম না, বাট আস্তে আস্তে যত বড় হচ্ছি সেটা ফিল করছি যে হ্যাঁ, প্রত্যেকটা বাবাই তার বাচ্চা কাচ্চার প্রতি বা মা সবার খুব অবদান থাকে। আমি 5টার দিকে আমার ট্রেন, তো মা সারা রাত জেগে বসেছিল, আমি ঘুমিয়েছি। মা সারা রাত জেগে আমাকে ডেকে দিয়েছে। বাবা আবার, আমি যে মানি ব্যাগ ভুলে গেছি, বাবা আবার মানে জংশন স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, বাবা আবার রাজাভাত খাওয়া চলে গেছে। তো গাইস, আমি 2 ঘন্টার মতো প্রায় বসলাম এখানে। 2 ঘন্টা বসে তারপর আমি এখন এক্সামের আমার প্রায় আর আধা ঘন্টা বাকি আছে। আমার ট্রেন আছে 5টার দিকে। 5টার দিকে যদি আমি ট্রেনে উঠি, মোটামুটি আমি 10:30 পৌনে 11টার মধ্যে আলিপুরদুয়ারে চলে যাব। তো গাইস, এখন এক্সাম দিতে ঢুকবো, আর 15 মিনিট বাকি আছে। তো এখন ঢুকবো। তো আমাকে ঘড়ি, আংটি ছিল, আংটি ব্যাগে রেখে দিয়েছি, গলার চেন ব্যাগে রেখে দিয়েছি। ব্যাগ ওখানে লাগেজের ওখানে ব্যাগটাকে রাখতে হবে, আর ঘড়ি, আংটি এসব খুলে ব্যাগে রেখে তারপর লাগেজের ওখানে রাখতে হবে। আর এখন এক্সাম দিতে যাব। তো এক্সাম দিয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। আর গলাটাও বসে গেছে, দেখতে পাচ্ছ, ঠান্ডা লেগে গেছে। তো গাইস, বাকিটা আবার দেখা হচ্ছে এক্সাম দেওয়ার পর। চলো গাইস, ব্যাগ রাখতে, আমার সব জিনিসপত্র রাখতে সব ব্যাগে রাখবো। দেন ওই ব্যাগে রাখার জন্য 20 টাকা চার্জ নেয়, যেখানে আমি দেখালাম লাগেজ যা আছে ওখানে 20 টাকা চার্জ নেয় সব কিছু রাখার জন্য। গাইস, সবশেষে এটাই বলবো, বাড়ির থেকে শান্তির জায়গা আর কোথাও নেই, কোথাও নেই।
মানে রাজমহল দিয়ে দিলেও বাড়ির থেকে শান্তির জায়গা আর কোথাও নেই। সত্যি মানে ফিল করছি রীতিমতো, বিকজ মানে কখন বাড়ি যাব ভালোই লাগছে না। ট্রেন মোটামুটি ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে, সব প্যাসেঞ্জাররা নেমে পড়েছে। সামনের ওই বগিতে আরও মানুষজন আছে, ওই সামনেও আরও 2-3 জন আছে। তো বাড়ির থেকে শান্তির জায়গা আর কোথাও নেই গাইস। সবটা শুধুমাত্র দেখাতে পারিনি বিকজ এতটা টায়ার্ড ছিলাম আর এতটা জার্নির একটা মানে বিপদ গেছে যে সব কিছু দেখাতে পারলাম না আমি। তো তার জন্য সরি। আধা ঘন্টা আগে ট্রেনে বসে পড়লাম, মানে বসে ট্রেনের মধ্যে বলতে পারো আমি 4:30টার মধ্যে উঠে পড়েছি, 5টা 15-তে ট্রেন। তো আধা ঘন্টা 45 মিনিট ট্রেনে বসার পর এখানে বসলাম, বিকজ আমার উপরে বসতে ভালো লাগে। কারণ কি এখানে চট করে ভিড়ভাড়টা হয় না, তুমি একটু রিল্যাক্স করতে পারবে, শুতে পারবে। যাই হোক, তো ট্রেনে ওঠার পর এখানে আমি মোটামুটি শুনলাম কষ্ট করে। কারণ তোমরা জানো যে যতই তুমি যাই জায়গা পাও, বাড়ির আরাম কোথাও পাবে না। 10টা 12 বাজে, আরও আধা ঘন্টা লাগবে। আধ ঘন্টার মধ্যে তারপর আলিপুরদুয়ার জংশনে যাবো। তাও আমি ফোন করলাম, বলছে যে ওখানে বৃষ্টি হচ্ছে, তো আবার আমাকে টোটো ধরতে হবে। টোটো ধরে ভেবেছিলাম বন্ধুকে বলবো, বন্ধুকে, তো ও বলছে বৃষ্টির মধ্যে আসাটা পসিবল না। তো আমি টোটো ধরে তারপর বাড়ি ফিরি। বলতে পারো এই এক্সপিরিয়েন্সটা মনে থাকবে। টায়ার হয়ে গেছি, আর দেখি এক্সামটার রেজাল্টটা কীরকম হয়। কারণ অনেক আশা রাখছি, এক্সামটা মোটামুটি ভালোই হয়েছে, তো আশা তো রাখছি।